নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজ আমি তোমাদের বলবো ৭৩তম ছিন্নপত্রের গল্প। যে গল্প তিনি লিখেছিলেন বালিয়া। গল্প লেখার তারিখ বা ছিন্নপত্র লেখার তারিখ ১১ই মার্চ ১৮৯৩ সাল। ছোট্ট বোটখানি আমার মতো লম্বা লোকের দৈর্ঘ্য গর্ব খর্ব করাই এর মুখ্য উদ্দেশ্য দেখতে পাচ্ছি। ভ্রম কমে মাথা একটুখানি তুলতে গেলেই অমনি কাষ্ঠফলকের প্রচণ্ড চপেটাঘাত মাথার উপর এসে পড়ে। হঠাৎ একেবারে দমে যেতে হয়। সেই জন্য কাল থেকে নতশিরে যাপন করছি। কপালে যত দুঃখ, যত ব্যথা ছিল, তার উপরে আবার প্রত্যেকবার দাঁড়াতে গিয়ে নতুন ব্যথা বাড়ছে। সেই জন্য তত আপত্তি করে নে। কিন্তু কাল মশার জ্বালায় ঘুম হয়নি। সেটা আমার অন্যায় মনে হচ্ছে। এদিকে আবার শীত কেটে গিয়ে গরম পড়ে গেছে। রৌদ্র উত্তপ্ত হয়ে উঠেছে এবং পাশের জানালা দিয়ে মন্দ মন্দ সজল শীতল বাতাস পিঠের উপর এসে লাগছে। আজ আর শীত কিংবা সভ্যতার কোনো খাতির নেই। বনাতের চাপকান চোগা হুঁকোর উপর উদ্বন্ধনে ঝুলছে। ঘণ্টাও বাজছে না। সসহ্য খানসামা এসেও সেলাম করছে না। অসভ্যতার অপরিচ্ছন্ন শৈথিল্য ও আরাম উপভোগ করছি। পাখিগুলো ডাকছে এবং তীরে দুটো বড় বড় বটগাছের পাতা বাতাসে ঝরঝর ঝরঝর শব্দে করে পড়ছে। কম্পিত জলের উপরকার রৌদ্রলোক বোটের ভিতরে এসে ঝিমঝিকমিক ঝিমঝিকমিক করছে। বেলাটা একরকম ঢিলেভাবেই চলছে। কটকে থাকতে ছেলেদের স্কুল ও বাবুর আদালতে যাবার সময় তারা দেখে সময়ের দুর্মূল্যতা এবং সভ্য মানব সমাজের ব্যস্ততা খুব অনুভব করা যেত। এখানে সময়ের ছোট ছোট নির্দিষ্ট সীমা নেই। কেবল দিন এবং রাত্রি, এই দুটি বড় বড় বিভাগ। শেষ হলো কবিগুরুর ৭৩তম ছিন্নপত্র। কেমন লাগলো বন্ধুগণ আমার আজকের এই ছিন্নপত্র? আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা
তোমরা অন করে রাখবে, তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। নমস্কার, বিদায়।